হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশে দেশে বাড়ি থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত আছেন বা পরবর্তী যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আসি হচ্ছে একটা মেন রাস্তায়, যেটাতে হচ্ছে মানে আমরা যে মেন রাস্তাতে আসি, এই রাস্তার চতুর্থ সাইড দিয়ে কিন্তু হচ্ছে গাছ বিছালে আছে এবং হচ্ছে যে বন আছে, যেটাকে বলে কি বলে পলো না কি বলে ওইটা, ওই বনের একটা ঝাড় আছে। তো আমরা কিন্তু গাড়ি নিয়ে আসছি, ভ্যান গাড়ি। আমরা এই গাড়িতেই আজকে যাব, মানে যে মেন পয়েন্টটা, আমরা ওখানে গাড়িতে যাব। তো আমরা শুনেছি নাকি মানে এইখান থেকে নাকি সমস্যা শুরু হয়, এইখান থেকেই। সামনে একটা বাড়ি আছে, মানে পিছনে খুব বেশি হলে আমাদের হাত বেশি দূরে হবে একটা বাসা আছে। ওই বাসার পর কিন্তু আর ওই সাইডে বাসা আছে, মানে এই বাসার পর কিন্তু এই সাইডে আর কোনো বাসা নেই। আবার এই সাইডে হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু একটা হচ্ছে কিছু কিছু বাসা আছে। তারপর থেকে কিন্তু বাসা বাড়ি শুরু। তো আপনারা আজকে যারা আছেন আমাদের সাথে, আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং যদি আপনাদের কাছে দেখতে পান ভিডিওতে, অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব কমেন্টে জানাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা কিন্তু সাপ্তাহিক একটা আড্ডার আলোচনা করছি আপনাদের সাথে। যেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আপনাদের সাথে আমরা কথা বলবো, আপনাদের যে সকল প্রশ্ন আছে সব শুনবো এবং উত্তর দেবো। আর তার সাথে কিন্তু একটা লটারি সিস্টেম আছে, যেটা হচ্ছে আমাদের ভিডিও শুরুতে প্রথম 10 মিনিটে আপনারা যে 10 জন কমেন্ট করবেন, তাদের 10 জনের নাম একটা লিস্ট হবে এবং সেই লিস্ট অনুযায়ী একটা লটারি হবে। যে নামটা উঠবে তাকে আমরা কিছু একটা পুরস্কার দেবো। এটা হচ্ছে সিক্রেট একটা জিনিস। তো আমরা যেটা দেবো আপনাদের বলেই দেবো। তো আর কথা বলবো না, আমরা যে জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রাস্তা সিঙ্গেল রোড, চারিপাশে কিন্তু হচ্ছে বন জঙ্গল আছে চারিপাশে। গাড়ি ঘোড়া কিন্তু খুবই কম আছে, খুবই কম। রাত কিন্তু 10টার উপরে বাজে, 10:30টার মতো বাজে। তো আপনারা যারা আসেন আমার জন্য দোয়া করবেন এবং আমরা এখন গাড়ি তুলবো এবং আপনাদের রাস্তাটা দেখাতে নিয়ে যাবো। একটা কথা বলি সর ভাই, আমি মানে এটা কইলে হচ্ছে গেলে তালপুর ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ, গ্রামের নামও তালপুরি, রাজশাহী বিভাগের ভিতরে এই জায়গা। তো গ্রামের নামের পরিচয় আপনারা পেয়ে গেলেন। তো আর কথা পারবো না, চলেন আমরা আগাই, আস্তে আস্তে আগাই এবং যে জায়গাগুলো আছে আপনাদেরকে দেখাই। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই, শুধু সাইডে হচ্ছে বিল এবং যে বাড়িটা আছে এই পাশ দিয়ে বাড়ি, এবং হচ্ছে রাস্তা 1.5 কিলোমিটার দূরে যাওয়ার পরে কিন্তু ওই দিক দিয়ে আবার বাড়ি। এছাড়া কিন্তু কোনো বাড়িঘর নেই। চলেন আমরা আগাই, সামনের দিকে আগাই এবং যদি কিছু দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপরে একটা কথা বলি, সচরাচর মানে যা শুনছি আমরা লোকজনের মুখে এখানে আসার পরে, আমরা তো মনে করেন যে 2 দিন আগে এখানে আসছি, মানে ফোন পাওয়ার পর আমরা আসছি এই জায়গায়। লোকের মুখে যা শুনলাম আমরা 2 দিনে, যে মানে বেশি ঘটনাগুলা ঘটে, কারণ এটা তো মানুষ চলাচল এবং গাড়ি ঘোড়া চলাচলের রাস্তা। এই রাস্তায় মানে ভ্যান গাড়ি অনেক রাত, গরিব মানুষ বোঝেনি তো আসলে, ভ্যান চলে তাদের সংসার চলানি লাগে, অনেক রাত্রে যাওয়া আসা করে প্যাসেঞ্জার দেখা যাচ্ছে যে থাকলেও মানে ঘুরি তাকালে দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জারও অমুক্তি হয়ে যায় এরকম। আবার দেখা যাচ্ছে খালি ভ্যান নিয়ে গেলে পিছিয়ে দেখে যে 2-3 জন মানুষও আছে এরকম। হ্যাঁ, আবার দেখা যায় যেটা লাশে শুয়ে আছে, হ্যাঁ এরকম কিছু দেখা যায়। তো আজকে কিন্তু হচ্ছে আসি আমরা 5 জন। আমি শরীফ, আমার পাশে আছেন হচ্ছে নাইট ভাই, আসসালামু এবং আলাইকুম। আছেন হচ্ছে আকাশ ভাই, আসসালামু আলাইকুম। আর ক্যামেরা আছেন হচ্ছে রোজদুল ভাই, আসসালামু আলাইকুম। আছেন সালাম ভাই, আর আছেন হচ্ছে যে হচ্ছে গাড়ি চালক, উনি আছেন। তো আপনারা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং চলেন আমরা আগাই, আপনাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে হন্টের জায়গায় বিধায় কিন্তু 5 জন আজকে আসছি এবং ভ্যান চালক দিয়ে 6 জন। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন, চলেন আমরা সামনের দিকে আগাই ভাই। হ্যাঁ সালাম ভাই। ভাই আগান ভাই, লাইট তো সবাই হাতে নেন, কিছু দেখলে লাইট মারেন। ভাই আপনি কথা বললেন, জায়গার বিবরণটা দিয়ে না আপনি, যাতে আমাদের যে ভিউয়ার্স আছে ওনাদের বুঝতে সুবিধা হয়।
শরীফ ভাই একটা কথা বলি, জি ভাই বলেন। আমরা কিন্তু আমার মনে হয় ফার্স্ট টাইম এইভাবে কোনো এক জায়গায় গিয়ে এরকম ইনভিটেশন ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি কথা নাইট ভাই, যারা আমার ভিউয়ার্স ভাইরা আছে তাদেরকে বলি যে আমরা যে জায়গায় আছি আপনাদেরকে বলছি পাতালপুর ইউনিয়ন, গ্রামের নামও পাতালপুর। যাই দেখেন চারিপাশে শুধু মানে দুই সাইডেই অন্ধকার, মানে বিলের মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা হচ্ছে বিলের মাঝখান দিয়ে। এখন চতুর্থ সাইডে কিন্তু কোনো বাড়িঘর নেই। আসলে দুঃখিত ভিউয়ার্স, মানে নেটের প্রবলেমের জন্যে আমরা দুঃখিত, আটকে গেছিলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক নির্জন যে জায়গা, রাস্তা বিলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদেরকেও ভ্যানে করে যেতে হচ্ছে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ ভালোভাবে মানে ফিরতে পারি এখান থেকে। শরীফ ভাই, আমরা আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও দিছি যে সেদিন কিন্তু রোজুল ভাই বিপদের মুখে ছিল। জি ভাই। আজকে আবার আসছি এই কারণে, মানে সেদিন আসছিলাম 4 জন, আজকে আসছি 6 জন। কারণ কি হতে পারে আমরা কিন্তু নিজেও জানি না। হ্যাঁ, আর আসলে মেন বিষয় হচ্ছে ভ্যানের পর থাকার উদ্দেশ্য হচ্ছে মানে লোহা দেখলে কোনো জিনভূত কাছে আসতে পারে না, এই জন্য কিন্তু আমরা ভ্যানের পরে আসি। আর যদি কিছু দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা কি দ্বীপ ঘর? হ্যাঁ, এটা দ্বীপ ঘরই হবে। যাই হোক, মোটামুটি আমরা মানে কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। মানে আমাদের যে কথা বলছে এই গ্রামবাসী, বুঝছেন শরীফ ভাই, তাতে আমরা প্রায় মানে কাছাকাছি চলে আসছি মানে এই জায়গার। সবাই সাবধানে মানে থাকবেন, কেউ কারোর থেকে এড়িয়ে যাবেন না, মানে সবাই এক জায়গায় থাকবেন। কি নির্জন একটা জায়গা। শুধু নির্জন না, আসলে দেখেন যদি আমাদের 6 জনের মধ্যে যে কোনো একজনের কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু মানে মানুষজন ডেকে পাওয়ার জন্য নাই। হ্যাঁ, যদি আপনি সারা রাত এখানে সিকিউর পারেন তাও কোনো মানুষজন আসবে না। আশেপাশে কোনো বাড়ি ঘরে যে নাই। তারপরে শরীফ ভাই, আমি একটা কথা বলি, কারণ আমরা যে জায়গায় আসছি, যে নির্জন জায়গায় বিলের মাঝখানে আসছি, এখানে করলে অনেক নেটের প্রবলেম। জি ভাই। মানে আমাদের প্রোগ্রাম মানে বাঁধতে পারে, মানে নেটের যে অবস্থান দেখতেছি আমি ইতিমধ্যে একবার মানে বেঁধে গেছে নেটের কারণে। জি, এটা আপনি ভালো করে বললেন ভিউয়ার্সদের যাতে ওনারা খারাপ কিছু মনে না করে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই প্রবলেমগুলো আমি অনেক কয়বার বলছি আপনাদের সবাইকে বলছি যে ভাই দুঃখিত যে বিলের মাঝখানে মানে এমন জায়গায় আসছি, এখানে মানে কোনো নেটের কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় আছি কারেন্টেরও কোনো ব্যবস্থা নাই যে আসলে নেট ভরপুর পাবে। তাই দুঃখিত, কিছু মনে করবেন না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা হচ্ছে আমরা যে স্পটটায় সমস্যা, হ্যাঁ, মেন স্পটটায় কিন্তু চলে আসছি। আপনারা সবাই যে যে দোকানও জানেন সবাই দোকানও করেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ওই বিলের ওই দিক দিয়ে দেখেন তো জায়গাটা দেখেন। চতুর সাইডে তো প্রবলেম বোঝেন নাই আসলেই। আল্লাহু আকবার। আমরা করলাম মানে যে জায়গার কথা বলছে গ্রামবাসী, আমরা মানে অলরেডি ঢুকে পড়ছি। আপনারা যারা আছেন তারা যে যা দোয়া পারেন আপনারা দোয়া করেন। আল্লাহু আকবার। গাড়ি থামান সালাম ভাই, গাড়ি থামান, গাড়ি থামান। আসেন 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 সালাম ভাই, আসেন।
ধরেন 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 সালাম ভাই ক্যামেরা ধরেন ক্যামেরা ধরেন ক্যামেরা ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাহিদ ভাই আসেন আল্লাহু আকবার ভাই আছি আমি সমস্যা নেই আল্লাহু আকবার নাহিদ ভাই নাহিদ ভাই নাহিদ ভাই আপনার ভ্যানের ওখানে খাই আল্লাহু আকবার হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা কি সাদা কিছু দেখা যাচ্ছে কলা গাছের অফিসে হ্যাঁ ভাই জায়গাটা দেখেন আসলে মানুষজন যে আসলে সব ভাই আমরা তো অনেক দূর চলে আসছি আমরা মানে গাড়িটা যেখানে রাখতে আসছি ওখানে করে নাইট ভাই একা আছে ভ্যানাল আছে না ওনার সাথে ভ্যানালা আছে এখানে একটা কথা বলছি তো আমি মানে প্রথমেই একটা শুরুতে একটা কথা বলেছি যে গ্রামবাসী এই কথাটা বলছে যে মানে ভ্যান গাড়িপুর মানুষ 5 জন থাকলেও ভ্যানালা যদি তাকায় দেখে যে কেউ নাই তাহলে কোন ভরসায় আমরা মনে করেন ওই জায়গায় মানে ভ্যান সহ ভ্যান আলাক সহ নাইট ভাই রাখি আসবো বলেন ঘটনা হচ্ছে ভ্যানালা তো হচ্ছে এই গ্রামের এখন উনি তো মানে বিষয়টা জানে আর উনি তো হচ্ছে নাইট ভাইয়ের সাথে আছেন এখন যাই হোক মানে ওনাকে তো বলা আছে যে যাই হোক আপনারা ভয় করেন না আর নাইট ভাই তো সাথে আছেন তারপরে আমাদের যে কাদের কবরের যে আংটি আমরা তো মানে ওনাদেরকে দিয়ে আসছি তাই না আশা করা যায় কোনো সমস্যা হবে না তারপরে আমরা ডাক দিই ওনাকে ডাক দেন যে গাড়ি নিয়ে আগে আসতে পারেন আমরা আগে যাই সালাম মনে হচ্ছে কোনো একটা আওয়াজ আসছে তো দেখি আগান তো আমরা সামনে দেখি তো আগান 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 সামনে আগান তো হ্যাঁ আগাচ্ছি ভাই ডাকবেন ওর সমস্যা হলে হতো ভাই ডাকবেন নাইট ভাই নাইট ভাই এ রুল ভাই সাউন্ড ভাই পানি ভাইয়া পানি পড়তেছে ভাই 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 আগান ভাই ওইটা কি ভাই দাঁড়ান ভ্যানের উপর ওটা কি আল্লাহু আকবার আমি আপনাকে বলছি শরীফ ভাই আপনি আমার কথা শুনেন নাই আমি আপনাকে বলছি যে কারণ এরকম দেখি ভ্যানে পুরো আল্লাহু আকবার হ্যাঁ ভাই এটা কিন্তু আমার শরীর বাচ্চা আছে না ভাই আগান নাইট ভাই কোনটা ভাই আপনারা সব আছে ভ্যানের বা থাকা অবস্থা কিভাবে এই ঘটনা ঘটে এই মাত্র দেখলাম জিনিসটা তো লোহার হ্যাঁ তাও ঠিক আমি আপনাকে অনেকবার বলছি তো ভাই যে আসলে মানে যে কথাগুলো বলছে এখানকার গ্রামবাসী এবং লোকজন যে কথাগুলো বলছে কারণ আমাদের ভাই অনেক বয়স্ক যারা এই কথাগুলো বলছে যে ভাই ভ্যান যাত্রী থাকলে যাত্রী শুদ্ধ দেওয়া হওয়া যায় মানে মানে ওই যে ভ্যান চালক ওনার আর কি হচ্ছে মানে ইয়া হয় মানে কি বলে মানে বসের মতো অবস্থা হয় মানে ওর কি থাকে না মানে চোখে হচ্ছে এখন ভাই মানে নাইট ভাই কোথায় আছে নাইট ভাই কোন জায়গায় আছে নাইট ভাইকে খুঁজেন সব কিছু বাদ দিয়ে নাইট ভাইকে খুঁজেন আপনি এদিকে আসেন তো এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওইখানে কিছু একটা আলো দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে নাইট ভাই ভাই গাছের কিছু এটা সাদা কিছু দেখা যাচ্ছে না আল্লাহু আকবার কই ওই যে বড় বট গাছ নাকি ওটা কিসের গাছ ভাই চারিদিকে ছাত্রায় আছে
নাইট ভাই, নাইট ভাই, নাইট ভাই, ভাই 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 সামনে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই লাইট মারেন তো, লাইট মারেন, লাইট মারেন ভাই। সামনেটা কি ভাই? নাইট ভাই, আল্লাহ আকবার, লাইট অফ করেন শরীফ ভাই। চলে গেছে কোন? নাইট ভাই চিৎকার কিন্তু ওদিক থেকে আইছে ভাই। হ্যাঁ ওই দিক থেকে আসে ভাই। আরে যে এই যে ভ্যান চালক উনি কোথায় গেল ভাই? আমার তো কোনো শব্দ নাই। আরে নাইট নাইট ভাইকে খুঁজেন, তাহলে ওনাকেও পাওয়া যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ আকবার আল্লাহ আকবার। ভাই ভেঙে ফেলছে, দেখেন ভাঙচুর করে আছে একবারে। ভাই নাহিদ ভাই কোন জায়গায় খুঁজেন। মানে আমার কাছে তো অনেক আমরা আগে যান তো ভাই। নাহিদ ভাই ভাই সারা দেন ভাই। নাইট ভাই, আল্লাহ আকবার, ভাই ওইদিকে নেই, ওইদিকে নেই। ডাক দেন তো। নাইট ভাই, ভাই জীবনে ঝুঁকি নিয়ে ভিডিও করা যাবে না ভাই। এটা কি মানে কোনো বিল্ডিং মানে ও মনে পড়ছে এখানে মানে প্রাইমারি একটা স্কুল আছে বুঝছো শহীদ ভাই, মানে গ্রামবাসী বলছে এটা সেই স্কুল। হ্যাঁ এটাই সেই স্কুল মনে হচ্ছে, অনেক পুরাতন স্কুল মনে হচ্ছে। হ্যাঁ অনেক পুরাতন। ভাই স্কুলের সাথে ওটা কি ভাই? স্কুলের ছাদে পার এটা কি আছে ভাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই আগে যাবেন নাকি, দেখবেন নাকি? না দেখা লাগবে না। আমরা যাওয়ার সময় এই পথে যাব, হ্যাঁ। আমরা তো এই পথ দিয়ে যাব, যেখানে থাকি আমরা এই পথ দিয়ে যাব। আমরা যাওয়ার সময় জিনিসটা খালি আমরা দেখবো। নাইট ভাই কই গেল? বিষয়টা দেখলাম ভাই। মনে হচ্ছে স্কুল মিস্কুল বাদ দেন আপনি, হাবু ভাই যেভাবে খুঁজেন থাকে আগে। ভাই, বিষয়টা বুঝেন। ব্যাংক যেভাবে থাকে হাবু ভাই সেম ওইরকম ভাবে কিছু একটা বসে আছে ভাই স্কুলের সাথে। আমি দেখলাম, দেখা মাত্র নাই। আমি যখন বলছি ওটা কি তখন আর নাই। নাইট ভাই কই? নাইট ভাই। ভাই, নাইট ভাই স্কুল মিস্কুল বাদ দিয়ে ভাই আগে ভাই দেখেন ভাই। ভাই আমরা যখন ওই দিক দিয়ে যাচ্ছি তখন হচ্ছে ওইদিকে মানে এইদিকে সাউন্ড আসছে না, এইদিকে আসছে না, ওইদিকে সাউন্ড আসছে। এক কাজ করেন ভাই, আপনার সাউন্ড ওই দিকে দেন, আমি আর রাখার ওই দিকে থাকি। আপনারা যা হবে ভাই, যা হবে আপনি নাইট ভাইকে খুঁজে পাবেন আর ভাই খুঁজে পাই করেন ভাই। যা হবে আল্লাহ আল্লাহ বর্ষা ভাই বিশ্ব বিলা। আমরা যদি দেখতে পাই আপনারা আপনারা যান। দেখতে পাই। ঠিক আছে সালাম ভাই, আপনি আমার ভাই আগান। যান যান ভাই যান। ঠিক আছে আমরা ভাই। দেখতে পাই। হ্যাঁ ভাই আমরা বল কিছু দেখতে পাই ডাক দেবো ভাই। আপনারা কিছু দেখতে পাই ডাক দেন ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই নাইট ভাই আল্লাহ সালাম ভাই। ভাই সর ভাই ভাই আসেন, পাওয়া গেছে। নাইট ভাই, নাইট ভাই, ভাই মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ভাই। ভাই মুখ দিয়ে ফেনা পারছে ভাই। আল্লাহ আকবার, আকবার আল্লাহ আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আকবার। বুকে থাপা দেন। ভাই চাপা দেন, চাপা দেন। নাইট ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নাইট ভাই ভাই মুশির মতো গ্যাং রাখছে দেখছেন। আচ্ছা ওনার হাতের আংটি, আন্টিওতে নেই। হাতে তো আংটিও নাই ভাই। ভাই কোনো একটা সমস্যা হয়েছে ভাই নিশ্চিত। ওনাকে উঠান। আচ্ছা ভ্যান চালক উনি কোথায় গেল? ভাই ভাই উঠান, ওনাকে উঠান। ধরো তো আকাশ, ধরো আকাশ, ধরো ভাই, সব ধরো সব ধরো সব ধরো। ভাই একটা ধন তো। ভাই উঠেন। দেখ আমাদের আমাদের ভ্যানের কাছে
ভাই এক কাজ কর, সামনে যা দোকান করে সুদান দিকে দেখেন কাজ হয় না। ভাই আগে উঠছে ভাই, ভাই ধরেন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই আপনার কোন কারণে আমাকে কোন একা রেখে আসেন কোন ভাই ভ্যান চালক কোন জায়গায়? ভ্যান চালু করে গেছে মুছেন মুছেন আপনার মুখ মুছেন ভ্যান চালক কোন ভ্যান জায়গায়? চালু করে গেছে ভাই আপনার হাতের আংটি কই? ধরেন 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 আপনার হাতের আংটি কোথায় কিছু বলতে পারবেন না আপনার ভাই ভ্যান আপনাকে তো আংটি দিলাম, সে আংটি ভ্যান চালক কই? রুল ভাই কো রুল ভাই কো রুল ভাই সে তো আমার সাথে ছিল ভাই ভাই কিছু জন্য আওয়াজ আসছে না ভাই এখানে সাউন্ড শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। এ রুল ভাই ভাই নাইট ভাই যায় শিখতে পারছে না ভাই পড়ে যাবে ভাই অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। যাই রুল ভাই মানে আমরা যেহেতু ক্যামেরার সামনে আমি নেই বুঝছেন হয়তো ভাই নাইট ভাইকে নিয়ে যাওয়ার পর মানে উনি ভয় পায় কিন্তু চলে গেছে আমার তাহলে একটা ভাই উনাকে বিশ্বাস ফোন দেন, আমার সুতা একবার বললো ফোন দেন, ফোন দেন। বললো যে দেখেন দেখেন আমি ফোন নাইট ভাই আপনার পিছনে আমি ফোন এই বলা মানে পিছনে তাকাইছি দেখি লম্বা কিছু একটা কালো কাপড় পরে আচ্ছা আমি শুয়ে গেলি তখন ফোন দেন, ফোন দেন। পিছনে তাকাই দেখি রুল ভাই নাই এটা তো আমাদের ভ্যান তাই না? হ্যাঁ এটা আমাদের ভ্যান কেউ আছে? ওনাকে ফোন দিয়ে শিওর হন, কি বলে দেখেন। আপনি শিওর ভাই উনি মানে আপনাকে দেখাই দিয়ে হ্যাঁ ভাগছে? রুল ভাই দেখাই দিও দেখা যাবে না রুল ভাই কোথায় আপনি আপনার ভ্যানটাই করতে গেছেন হ্যাঁ কাঁদেন ভালো করে কথা বলেন আপনি কাঁদেন কি জন্য আপনি ভালো করে কথা বলেন ভাই কি আছে কি সমস্যা আপনি নাইট ভাই নাই ভাই আপনি ভালোভাবে কথা বলেন আমার সাথে ভালোভাবে কথা বলেন আপনি কাঁদেন না আপনি ভালোভাবে কথা বলেন কি হয়েছে ভালো শুনেন। নাইট ভাই হ্যাঁ নাইট ভাই পাওয়া গেছে ভাই আপনি কোথায় তাই বলেন আপনি চলে গেছেন আচ্ছা আপনি টেনশন করেন না ভাই না নাইট ভাই পাওয়া গেছে আপনি কাঁদেন না ভাই আপনার অনুরোধ লাগে আপনি কান্নাকাটি করেন না নাইট ভাই পাওয়া গেছে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি আপনি আচ্ছা আপনি থাকেন আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি নাইট ভাই পাওয়া গেছে আচ্ছা রাখলাম তাহলে ভাই কোন দিকে আছে? এই সামনের দিকে না দিকে? উনি চলে গেছে বাসায় চলে গেছে। বাসায় যায় নাই মানে এখান থেকে চলে গেছে ও মানে যেভাবে যাচ্ছে কান্না মানে কাঁদতে কাঁদতে চলে গেছে আমার সাথে কথা বলতেছে মানে কথাই বলতে পারতেছে না এত পরিমাণ কাঁদতে করছে ভাই আমার চোখের সামনে নাইট ভাইকে মানে নিয়ে চলে গেছে ওই ইয়াদ মানে উনি দৌড়াইছে মানে গাড়ি রাখে দৌড়া চলে গেছে খালি শুধুমাত্র নাইট ভাইকে টেনশন করতেছে যে নাইট ভাইকে আমি বলছি যে নাইট ভাই পাওয়া গেছে আপনি টেনশন করেন না উনি তো আমাদের ডাকও দিতে পারতো ভাই যে এই সমস্যা হয়েছে। কাপড়ের মতো পলাই গেল ভাই, ডাক দেওয়া উচিত ছিল না আমাদের? অ্যাকচুয়ালি ভিউয়ার্স দেখেন তার নিজের এলাকা তার নিজের গ্রাম তিনি আমাদেরকে রেখে তিনি অ্যাকচুয়ালি চলে গেছে তাকে ফোন দিয়েছি তিনি এখন মানে যে কান্না করতেছে যে ভাই আমি আর কিছু বলতে পারতেছি মানে এত কান্না করতেছে কিছু বোঝা যাচ্ছে না খালি বলতেছে যে মানে নাইট ভাইয়াকেও আমি তাকে বলতেছি যে আপনি কাঁদেন না নাইট ভাইকে পাওয়া গেছে নাইট ভাইয়ের কোনো ক্ষতি হয় নাই নাইট ভাইকে পাইছি আমরা তারপরেও তিনি মানতেছে না তিনি চলে গেছে যাই হোক আপনারা তো দেখতেছেন যে আসলে আমাদের কি ঘটনাগুলো ঘটতেছে আর কীভাবে আমরা এই বিপদের মুখেও আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি তাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের পথগুলো যেন আমরা ভালোভাবে মানে ফিরে যেতে পারি বাসায় শরীফ ভাই জি ভাই আমরা গাড়ির কাছে যাবো আমরা যত ভাই রোল ভাই নাই গাড়িটা নিয়ে আপনার সামনের দিকে যাবো সালাম ভাই ভাই গুরু ভাই আরেকবার ফোন দেন দিয়ে বলেন মনে যেন কোথাও না যায় রাস্তায় দাঁড়া থাকে মানে কোনো বাড়ি ঘর থেকে যেন দাঁড়া থাকে আমরা আসতেছি মনে হচ্ছে এখান থেকে কি করতে হবে ফোন দেন।
আসলে শহীদ ভাই মানে উনি অধৈর্য কাদা কাপ দিছে। সালাম ভাই এদিকে আসেন। সালাম ভাই বসেন। ইয়াটা কেন ধরে? হ্যাঁ গাড়ি সুরান কই ঠিক ভাই। আছে? রুল ভাই, গাড়ি সুরান কই? আমার পকেটে রুল ভাই। হ্যাঁ ভাই, বাম পকেট। যে কোনো একটা বাসা থেকে বাসা সামনে দাঁড়ায় থাকেন, আমরা আসতেছি, আপনাকে ওখান থেকে উঠাই নেব। আর হচ্ছে গেলে আপনি টেনশন করেন না, নাহিদ ভাই আমরা পাইছি, আপনার কোনো টেনশন করার দরকার নেই ভাই। আমরা যেটা ভয় করছিলাম যে নাহিদ ভাইকে পাবো না, কিন্তু নাহিদ ভাইকে আমরা পাইছি, নাহিদের কোনো ক্ষতি হয় নাই। আপনি একটুকু টেনশন করেন না, আমরা দ্রুত আপনার কাছে আসতেছি ভাই। আপনার কাজের না অনুরোধ, আপনি যে কাজের না, আপনি শান্ত হন, একটু তাহলে শান্ত হন, আমরা আশা পর্যন্ত আপনি শান্ত থাকেন। হ্যাঁ, আমরা আশা পর্যন্ত আপনি শান্ত থাকেন। কাজের না, নাহিদ ভাই কোনো ক্ষতি হয় নাই, নাহিদ ভাইকে পাইছে। কোনো এক বাড়ি ঘর দেখে ভাই দাঁড়াতে হ্যাঁ, ওখানে আপনি আমরা আপনি রাস্তার পাশে যে কোনো বাড়ি পাবেন, ওই বাড়ির সামনে দাঁড়া থাকেন, আমরা আপনাকে উঠাই নিচ্ছি। সালাম ভাই, ভাই দ্রুত টান দেন টান দেন। আগান আগান আগান। আচ্ছা। ভাই এইটুকু সময়ের মধ্যে কি ঘটনা ঘটে গেল ভাই, বুঝতে পারছেন? আমি কিছু বুঝতে পারছি কিন্তু, কারণ রুহুল ভাই মানে যেভাবে কাঁপ দিয়েছে হাওয়া করে, মনে করেন যে মানে কি বলবো আমি, মানে ওর এমন অবস্থা হয়েছে নাহিদ ভাই মানে সামনে থেকে। আসলে একটা জিনিস ভাবেন যে দুজন আছি, দুজনে আসলে বিষয়টা ভয় পাওয়ার মতনই ভাই, বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। আর উনি তো এই সম্পর্কে জানে ভাই, তারপরেও মনে মানতেছে না ভাই। উনি জানার পরে নাহিদ ভাইকে রাখি কিভাবে দৌড় দিয়ে পালাইলো ভাই। উনি তো আমাদেরকে মানে একবার ডাক দিতে পারতো, ভাই এদিকে আসেন। সে বলতেছে ভাই আমি ডাক দেওয়ার মতন পরিস্থিতি তো ছিলাম না যে আপনাদের হয়তো বা ডাক দেবো, যেভাবে নাহিদ ভাইকে নিয়ে গেছি। শরীফ ভাই আমি ওই জিনিসটা দেখার পরে আমার মুখ দিয়ে কোনো কথাই বাড়ায় না। মানে দেখার পর আমার কি হয়েছে আমি নিজে জানি না। আপনি ভয়ে মানে একবারে আতঙ্ক হয়ে গেছেন, এই জন্য আপনার মুখ দিয়ে কথা বলা। সালাম ভাই, আপনি সামনের দিকে ক্যামেরাটা মারেন, সামনের দিকে মারেন। আসলে যে হচ্ছে গেলে আমরা যে এই যে মানে যে প্রাইমারি স্কুলের কথা বলছে গ্রামবাসী, এইটা সেই স্কুল মানে রাস্তার সাথেই। দেখেন যে আসলে সচরাচর মানে অনেক জায়গায় দেখেন যে মানে স্কুলগুলো মানে প্রপারে হয়, কিন্তু এই জায়গাটা অনেক বিলের মধ্যে, মানে এখানে গ্রাম বসতি মানে অনেক পাতলা হলেও মানে থাকে, অনেক ঘনতি আছে। এই জন্য এখানে এই প্রাইমারি স্কুলটা তৈরি করছে সালপালের জন্য, কিন্তু তাদেরও সমস্যা হয় শুনছি যে আমরা, মানে সালপাল যে স্কুলে আসে মনে করেন যে ভ্যানে, রিক্সায়, অটো, মানে যা যা পারে হেঁটে আসে, মানে অনেকজনে ভয়ভীতি দেখে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, যাতে মনে করেন যে আমাদের কোনো ক্ষতি না হয়, আর এদের জন্যে আপনারা সবাই দোয়া করবেন, যাতে পরবর্তীতে একটা কথা বলি, পরবর্তীতে আমরা এই জায়গায় যখন আসবো, আমাদের গুরুজি কাদের কবিরাজদেরকে সঙ্গে নিয়ে আসবো, লাইট নিয়ে যান নাহিদ ভাই। সঙ্গে করে নিয়ে আসবো। আচ্ছা সালাম ভাই, সামনে মারেন ক্যামেরা। ঠিক আছে। যাই হোক, আমরা ভাই শুনেন, আমি বলি, যেহেতু রুহুল ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, প্রোগ্রাম টপ করেন এবং ওখান থেকে তুলে আমরা নিয়ে বাসায় যাই, আর ওনাকে তারপরে ঠিক আছে। হয় দেখি। সালাম ভাই, আপনি প্রোগ্রাম প্রোগ্রাম অফ করেন।